সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা একটু ক্লাউডি মনে হইতেছিল, রাতে বৃষ্টি আসছে। আমার তো এমন দিনই পছন্দ, না বেশি গরম না বেশি ঠান্ডা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। বৃষ্টির দিন সবার পছন্দ হইলেও এটার কিছু খারাপ দিক আছে, যেমন আমার আজকে ইচ্ছে করতেছিল না ভার্সিটিতে যাইতে, কারণ বৃষ্টিতে রাস্তা একটু কাদা হয়ে থাকে, সো ভার্সিটিতে না যাওয়াই স্বাভাবিক। কিন্তু এই কষ্ট কি আর ভার্সিটির টিচার্সরা বুঝবে? তারা তো ঠিকই অ্যাটেন্ডেন্সের মার্ক কাইটা দিবে। সো এই ভাইবে আমিও আজকে ভার্সিটিতে গেছিলাম, ব্রেকে একটু ভিডিও নিয়েছি। বাসায় আসার পর অনেক ক্লান্ত ছিলাম, তো আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। ঘুম থেকে উঠেই দেখি ভাবি শালুক দিয়ে গেছিল। আচ্ছা, আপনাদের এলাকায় এটারা কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে বইলা যায়। আমার আবার এই শালুক একদমই পছন্দ না। আমার বোন, তারপর হচ্ছে আমার মা, ওদের আবার পছন্দ। বিশেষ করে আমার আম্মুর খুবই পছন্দ। আমার কাছে মনে হয় এটার কোনো টেস্ট নাই, কাইন্ড অফ মাটি মাটি লাগে, না মিষ্টি না আছে মিষ্টির ভাব, কেমন কেমন জানি লাগে। এটা মনে হয় লবণ দিয়ে খাই, এটাও আমি ভালো করে জানি না। এইদিকে তাওয়াফ আর মারোয়ার জন্য ডিম সিদ্ধ বসাইছে তাসতিমে। আমারে বলছে আমি যদি এগুলো ছিলা দিই। ডিম ছিলতে গিয়ে আমরা দুইজনে হাসতে হাসতে শেষ, কারণ ডিম যে তাসতিমে চুলায় বসাইছে ও মনে হয় 2 থেকে 3 মিনিট ভালো করে সিদ্ধ করছে, এরপর আর করে নাই। এটা ভালো করে সিদ্ধ হয় না, ছিলতে গিয়া তো কি এক সমস্যা। প্রতিদিন সন্ধ্যা হলেই আমাদের নাস্তার ক্রেভিংস হয়, এর এটা খাইতে ইচ্ছে করে, ওর ওইটা খাইতে ইচ্ছে করে। তাসতিমে আজকে ঝালমুড়ি মাখাবে, ঝালমুড়ি না, ও খালি চানাচুর মাখাচ্ছে, তার সাথে আবার কোনো পেঁয়াজ নাই মরিচ নাই। পরে আমি বলাতে মরিচ অ্যাড করছে আর পেঁয়াজ দেয় নাই, ওর নাকি পেঁয়াজ এত ভালো লাগে না। প্রথমে ভাবছিলাম স্প্যাগেটি রান্না করব, না সরি ফুচকা বানাবো, তারপরে ভাবছি স্প্যাগেটি রান্না করব। স্প্যাগেটি রান্না করতে গিয়ে দেখি কোনো রকমের কোনো সবজি নাই, সো স্প্যাগেটি তো অফকোর্স সবজি ছাড়া ভাল লাগে না। তাও আবার চিকেন যদি নামাই খুইলা এগুলা ভিজতে ভিজতে অনেক সময় লেগে যাব। তাই ভাবছি থাক, যার ইচ্ছা অনুযায়ী সে বানায় খায়া ফেলো। আর তাসতিম ওইদিকে চানাচুর মাখা করছে, যেটা আমার পছন্দ না, আমি চানাচুর এত পছন্দ করি না। তাই আমি এদিকে একটা ম্যাগি রান্না করতেছিলাম। আমার কাছে সব থেকে সহজ সন্ধ্যা নাস্তা হলো গিয়ে ম্যাগি রান্না করা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কয়েক মাস আগে একটা ভিডিও দিছিলাম, ওইটাতে দুষ্টামি করে বলছিলাম যে সন্ধ্যার জাতীয় নাস্তা হচ্ছে গিয়ে নুডলস। আর ওইটা নিয়ে আমার ফ্রেন্ডার থেকে শুরু করে আমার আশেপাশে যারা আছে সবাই তো একদম হাসাহাসি, সবাই আমার দেখলেই কয়ে সন্ধ্যার নাস্তা নাকি নুডলসই জাতীয় নাস্তা। ভাই কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো সহজ লাগে। যখনই আমি কোনো কিছু খাইতে ইচ্ছা করে না তখনই আমি ম্যাগি বানাই নিই। আই থিঙ্ক এটা সবার ক্ষেত্রেই হয়। বাসায় এত গরম ছিল, তাসতিমা আর আমি আসছি বারান্দায় এসে এখন নুডলস খাবো। আর তার সাথে আজকে একদম পুরোটা চাঁদ উঠছে। খাইয়া কিছুক্ষণ পড়ছি, পড়ার পর দেখি ভাইয়া আসছে, তাও ফের আবার শরীর ভালো না, ওর জন্য আনারস নিয়ে আসছে। এখন আনারস কাটবো। আমি আমার লাইফে এত বড় আনারস দেখি নাই, এটা একদম একটা তরমুজের সমান ছিল, অনেক বড় ছিল। আমি এখানে হাফ কাটাইছি, এই হাফের মধ্যে পুরো 1 প্লেট ভরে গেছে। আর তার সাথে চাট মশলা আর লবণ নিয়ে নিছি। আনারস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, জ্বর উঠলে অবশ্যই আনারস খাইবেন, মুখে রুচি না থাকলেও খাইতে পারেন। এই তো রাতের খাবার, রাতে আজকে রান্না করছিল বাইম মাছ, গুত্তুম মাছ, আর তার সাথে শিং মাছও রান্না করছিল। শিং মাছ আমার একদমই পছন্দ না, খালি ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য আমি পাতে নিয়েছি। আর তার সাথে ছিল বোম্বাই মরিচ। আপনারা তো সবাই জানেন বোম্বাই মরিচ বা মরিচ ছাড়া আমার খাওয়া একদমই চলে না। প্রতিটা ভাতের লুকমায় যখন বোম্বাই মরিচের কামড় পড়বে তখন কি যে মজা লাগে।